মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে কয়েক দশক ধরেই ব্যাপক হারে ব্যবসা করে আসা কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা ও পেপসিকো এবার চ্যালেঞ্জের মুখে পড়েছে। গাজা যুদ্ধের ইস্যু নিয়ে স্থানীয় কোমল পানীয়গুলোর কাছে ব্যবসা হারাতে বসছে এই দুই কোম্পানি। আমেরিকার প্রতিষ্ঠান কোক ও পেপসি ইসরায়েলের ঘনিষ্ঠ বলে পরিচিত। দাবি করা হয়ে থাকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় যে ব্যয় হচ্ছে তার একটা অংশ বহন করছে কোকা-কোলা। অবশ্য প্রতিষ্ঠানটি এই দাবি অস্বীকার করে আসছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলা ও ওই দুই কোম্পানি আমেরিকার মালিকানাধীন হওয়ায় পাকিস্তান থেকে মিশরের মতো মুসলিম দেশগুলোতে বয়কটের মুখে পড়েছে তাদের ব্যবসা। মিশরের চলতি বছর কোকের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে স্থানীয় ব্র্যান্ড V7 মধ্যপ্রাচ্য এবং আরও কিছু অঞ্চলে গত বছরের তুলনায় 3 গুণ বেশি ব্যবসা করেছে। গাজা যুদ্ধ ইসরায়েলের হয়ে অর্থায়ন করা হচ্ছে কিনা সে বিষয়ের উপর বিজ্ঞাপন প্রচার করে বাংলাদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে কোক। এর প্রভাব পড়ে বাজারেও। স্থানীয় মোজো কোম্পানি পানি বিক্রি বেড়েছে এই সুযোগে। এক পর্যায়ে বিজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে গত বছর অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর পেপসির ব্যবসাতেও ধস নেমেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। পাকিস্তানে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সানবল হাসান গত এপ্রিলে করাচিতে তার বিয়ের অনুষ্ঠানে খাবারের মেনু থেকে কোক এবং পেপসি বাতিল করে দেন। তিনি বলেন, তিনি অনুভব করতে চান না যে তার অর্থ ইসরায়েলের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রের কর খাতে পৌঁছেছে। হাসান বলেন, বয়কটের মাধ্যমে কেউ সেই তহবিল অবদান না রেখে ভূমিকা পালন করতে পারে। তিনি জানান, তার বিয়ের অতিথিদের কোক পেপসির বদলে পাকিস্তানি ব্র্যান্ড কোলা নেক্সট পরিবেশন করেছিলেন। অবশ্য এমন ঘটনা একটা নয়। মুসলিম দেশগুলোর অনেক অংশ নিয়েছে কোক পেপসির বয়কটের আন্দোলন। বাজার বিশ্লেষকরা বলছেন, সব মিলিয়ে কোক পেপসি কি পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে তার হিসাব করা কঠিন। এখনও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বেশ ভালো ব্যবসা রয়েছে এই দুই প্রতিষ্ঠানের। পশ্চিমা পানীয় ব্র্যান্ডগুলোর ব্যবসা বছরের প্রথমার্ধে 7% কমেছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় ডেলিভারি অ্যাপ ক্রেপ মার্টের প্রতিষ্ঠাতা কাসিম শ্রফ রয়টার্সকে বলেছেন, কোক নেক্সট এবং পাকোলার মতো স্থানীয় কোমল পানির বিক্রি 12% মতো বেড়েছে। অথচ কোক পেপসির বয়কটের আগে এমনটা ছিল না। ভোক্তাদের পণ্য বয়কটের ইতিহাস খুঁজলে দেখা যায়, এই প্রতিবাদ এসেছে 18 শতকের ব্রিটেন দাসপ্রথা বিরোধী প্রতিবাদের সময় থেকে। 20 শতকের দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যবহার করা হয়েছিল বয়কটের আন্দোলন। এবার ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে এই বয়কটের আন্দোলন। কোকা-কোলা এবং পেপসিকো কেনা বন্ধ করেছেন এমন অনেক ক্রেতা এর কারণ হিসেবে বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনী হামলা এবং ইসরায়েলের প্রতি কয়েক দশক ধরে আমেরিকার যে সমর্থন দিয়ে আসছে তার প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন তারা। পেপসিকোর প্রধান নির্বাহী কর্মকর্তা র্যামন লারগুয়ার্তা বলেছেন, কিছু ভোক্তা রাজনৈতিক ধারণার কারণে পণ্য কেনার ক্ষেত্রে বিকল্প সিদ্ধান্ত নিচ্ছেন। লেবানন, পাকিস্তান এবং মিশরের মতো দেশ এর প্রভাব পড়েছে। সময়ের সাথে সাথে আমরা এই ব্যাপারটা ঠিক করে ফেলব। প্রতিবেদন বলেছে, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে 2023 সালে পেপসিকোর মোট আয় $6 বিলিয়ন। একই সময় ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা অঞ্চল থেকে আয় ছিল $8 বিলিয়ন মতো। 2023 সালের 7 অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এরপর কোক পেপসি বয়কটের ডাক ওঠে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে। কোকা-কোলা HBCর তথ্য অনুসারে 28 জুন শেষ হওয়া 6 মাসের হিসাবে মিশরের কোকের বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে। অথচ গত বছরের এই সময়ের হিসাবে বিক্রি বেড়েছিল। পেপসিকো বলেছে, আমাদের ব্র্যান্ডগুলোর কোনোটি সংঘাতের সরকার বা সামরিক বাহিনীর সাথে যুক্ত নয়। আর কোকা-কোলা ভাষ্য হলো, তারা ইসরায়েল বা কোনো দেশে সামরিক অভিযানে অর্থায়ন করে না। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।